এই যে নবুয়ত, নবুয়তের দিকে তাকাইলে, নবুয়তের দিকে তাকাইলে পরে ভিতরে একটা হরফ লেখা দেখা যাইত। আপনি তো উপরে গুণা করেন নাই, আমি আজকে উপরের অংশ কম না, খালি ভিতরে দিতাম গেছে। আমি জানবার চাই যে এই হরফ গুলা কি হরফ দেখা যাইত নবুয়তের ভিতরে, এক নাম্বার। আর দ্বিতীয়বার আরেকটা কথা আপনার কাছে জানবার চাই, নবুয়ত হলো রহমত, নবুয়ত হলো রহমত। নবুয়তের দ্বারা পার হইয়া যাবে, পার হয়ে গেছে, ওই লুহা সোনা হইছে, সাগর পাহাড় হইছে, অসুস্থ মানুষ ভালো হইছে, এটা হলো নবুয়ত। আপনার কাছে আমার জানার বসে না, এক নবী তার নবুয়তের কারণে মৃত্যু হইছে। আরে এটা মেলা বই দিলে জিজ্ঞেস করলে পারো যে জাকারিয়া নবীর হিস্টোরি কয় করাতে মাথা ফাটছিল, এটা কলি কলি না। হ্যাঁ আসলে হ্যাঁ, নবুয়তের কারণে এক নবীর মৃত্যু হইছে। আমি জানবার চাই এই নবুয়তটা কার, কিসেরে মৃত্যু হলে তার কারণটা কি? বুঝো জাকারিয়া নবীর মাথা ফাটছিল, এটা কলি না, লাগে কি ভাই বেজার হইতেছেন আপনারা? না বেজার হইল না। এই তো হইল দুইটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন করছে আমার মেলা গুনে, আমার অনেকগুলা প্রশ্ন করছে, তা আমি দুইটা প্রশ্ন ওনার কাছে রাখলাম। এই দুইটা প্রশ্নের জবাব দেওয়ার পরে সারা রাত্রিটা ছোট হয়ে গেছে, গাইছেন আমার খারাপ লাগতেছে। হ্যাঁ আবার দুইটা বাজে, তা নইলে দেখতাম আপনি জাইঙ্গা কি পেনে নিচে পারেন না উপরে পারেন। আমি কয় গাড়ির পানি খান দেখতাম আজকে। এই তো দুইটা প্রশ্ন তার কাছে রইল। আরেকটা প্রশ্ন কইরাই যাই, আমার ভালো লাগতেছে না। করেন করেন। হ্যাঁ, হ্যাঁ ওই যে আরেকটা কথা ওনার কাছে আমার জানার বাসনা, এই যে সিজনের মধ্যে আমার একটা জিনিস খাই, শীতের সিজনে, এটা হইলো যে ওই যে আমাকে ওই খাইজোর তলা বলে আমি আরত দিকে গেছি, এবার দিই খেজুরের রস। এই খেজুরের রস কোনো একদিন মিষ্টি ছিল না, এটা তিতা চাল। আপনি কইবেন এই এটা মিষ্টি হইলে কেমনি করে, তাহলে এটা কল দয়ার নবীর কোনো আশীর্বাদ না। কইবে তো যে গড়ে বইয়া বইয়া ওই যে ইবর ছাল খুদ্া বর ছাল এই জন্য তা করলে আপনি কইবেন এটা মিষ্টিকে, খালি খাইন খালি তার বেতনের না। তিনটা কথা কি ভাই, খুশি খুশি না আপনার বাজার? হ্যাঁ নেই নেই। এবার এত কষ্ট কইরা বেলায়েতি লাভ করছে মাওলা আলী। গুরুর কোনো কিছু দেখে যদি আলীর মনে যদি ঘৃণা না হয়, তাহলে এই বিষয়ে আমি দেখেন তো বাজান, আমাকে বরিয়াবার দরবারের একটা নিয়ম আছে। আমি রশি সরকার মনে তুমি আমার দয়াল বাবা বাসার চন্দ্রের মনে রশি সরকারের ছেলে, এক হিসাবে উনি আমার বাস্তি হয়। চা দিলে এখন দেন, পরে আর চাই নিন না। ওনার ওস্তাদ হইল দিয়ে আমাকে মহারাজ আবুল সরকার ভাই, আমার ওস্তাদ হলো ফকির আবুল সরকার, নামে উনি আছে। ওনাগো ওনার বর্তমান বাড়ি হলো গালা, আমার বাড়ি হলো এনায়েতপুর। ওই গালার হিসাবে উনি আমার শ্বশুর বাড়ি এলাকার মানুষ। এটা আমি উচিত কথা খবর দেয় না ভাই, সবই তাই। এবার এত কষ্ট যদি পাকে পাঞ্জাত, ও যে কইছে পাঞ্জাতনের আর কেউ পাইল না, আলী পাইল কেন? আলীর সাথেও আরো দুইজন আছে, ইমাম হাসান এবং হোসাইন। নবী থেকে আসছে জগৎজননী মা ফতেমা, দুই ভাগ, যার নামে
ঘোষণা হয়েছে হে পাইছে 2 ভাগ, আর তার নামে ঘোষণা হয়েছে আল্লাহ হে ভাগ পাইছে 3। হে পাইছে আলীকে, ইমাম হাসান এবং হোসাইন। এমনি বাজার মুর্শিদের দরবারে যারা ভক্ত তারা পায় কিঞ্চিত পরিমাণ, আর যারা আসে কি ভক্ত তারা পায় বেশি। কেউ কিন্তু মনে করেন না যে রহমচন্দ্রের দরবারটা এটা অন্য দরবার, তা না। যে যার মুরিদ থাকেন না কেন, প্রত্যেকটা দরবারই আপনার মুর্শিদের দরবার, প্রত্যেকটা দরবারই আপনার মুর্শিদের দরবার। আমি বলবো এটা আমার রশিদ সরকার দরবার, কারণ এখানে কোনো ব্যবধান নাই। তাই বাজার ওনারা যেমন কষ্ট করে গেছে তেমনি ভক্ত কষ্ট করতে হয়। গুরুর জন্য কুলমান জাতি কোনো কিছুই রাখা হয় না, সম্পূর্ণ গুরুর নামে অর্পণ করা হয়। যতক্ষণ পর্যন্ত ভক্তের ভিতরে মান অহংকার আছে ততক্ষণ পর্যন্ত কোনোদিনও কেউ বেলায়েত প্রাপ্ত হতে পারবে। তাই আমার ভাগন একটা কালামের মধ্যে বলেছে কি, হ্যাঁ, আমার দয়াল প্রেমের পুরাদার, আমার বাজার প্রেমের পুরাদার, চোখ দুটি তার জলেরই ভরা পাগল, দুঃখ ছাড়া সুখ নেই এই সংসারে ধর, দুঃখ ছাড়া সুখ নেই এই সংসারে, প্রেমিক কইরা প্রেম কইরা দু সাইতে যে দুবারে বাজারের, প্রেম কইরা দু সাইতে যে দুবারে, প্রেমিক কইরা রে, প্রেম কইরা দু সাইতে যে দুবারে। আমার দয়াল প্রেমের ওরা যারা রে, ও আমার কাছে প্রেমের পুরা যারা, চোখ দুটি তার জলে ভরা, সুখ বিনা সুখ নাই অন্তরে, প্রেমিক কইতারে, প্রেম কইরা তো কইতে যে জনমারে, ভালো প্রেমিক কইরা দু সইতে যে জনমারে, প্রেমিক কইতারে, প্রেম কইরা দু সইতে যে জনপারে। হইলে গুরু চরণ নেতা আমার বাজার যতই সে করুক সর্বনা, তবু বিশ্বাস রাখিয়া করে ও প্রেমের ভাই রে, তবু বিশ্বাস রাখিও অন্তরে, প্রেমিক ভাই রে, তবু বিশ্বাস রাখিও অন্তরে। হইলে আমার রহমচন্দ্রের প্রেমেরই চরণ নেতা ওরে পাগল যতই সে করুক সর্বনা, তবু বিশ্বাস রাখিয়া করে এই আমার বাজার, তবু বিশ্বাস রাখিও অন্তরে, আমার বাজার রে, তবু বিশ্বাস রাখিও অন্তরে। লোকের মন্দ কানে শুনে শোনে ভালো, লোকের মন্দ কানে শুনি বাজার, যতই দূর চোখের বাড়ি। ও লোকের মন্দ কানে শোনে, যতই জোর চোখের কানে। আমার পাগল লোকের মন্দ কানে শুনি বাবা, যতই দূর চোখের পানি। মুখানিরা কিও বন্ধ করে তোমার, মুখানিরা কিও বন্ধ করে আপনি কইতারে। আয় প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে, ভালো প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে, প্রেম কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যে দরবার, ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে, প্রেম কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যে দরবার। আমার দরু খেলবি যদি প্রেম খেলা আমার বাজার আগে সৌদি
না সঙ্গী করে আমার পাগল রে ভিক্ষার লালন সঙ্গে করে আমার পাগল রে ভিক্ষার লালন সঙ্গে করে ওরে বাজান খেলবি দুদু গুরুর সাথে খেলবি দুদি এমন খেলা আমার করো আগে সৌদি নহরে জ্বালা ভিক্ষার জোলা বাজান যৌন সঙ্গী করে আমার পাগল রে ভিক্ষার লালন কাঁধে করে আমার পাগল রে ভিক্ষার লালন সঙ্গে করে তাৎকুলমান সবই দিবি দেবে পাগল তাৎকুলমান সবই দিবি সুশীল ভাই বন্ধুরে পাবি জাতকল মান সবে দেবে সুশীল কয় বন্ধুরে পাবি ওরে বরদ তাৎকুলমান তো সবই দিবি সুশীল ভাই বন্ধুরে পাবি তাই গাইছে রশিদ সরকারে পাগল তাই ঠকাইছে ভাই রশিদ সরকারে আপনি কইতারে সইতে জগতারে ওরে ভালো প্রেম কইরা দন সইতে বুকে লইয়া সত্য ব্যথা দরদ্রে পুলিশটা কাশেম চান্দের কথা আমার বাজার দুঃখের চিন্তা জ্বালাও সুখের গায়ে আমার ভক্ত রে বুকের সিনা জ্বালাও শোকের ঘরে আমার ভক্ত রে বুকের সিনা জ্বালাও শোকের ঘরে ওরে বাজার বুকে লইয়া সত্য ব্যথা তরিকার ভাই পুলিশটা প্রাণ বন্ধুর কথা দুঃখের চিন্তা জ্বালাও সুখের ঘরে আমার বাবা আয় বুকের সিনা জ্বালাও শোকের ঘরে আমার ভক্ত রে বুকের সিনা জ্বালাও শোকের ঘরে ওরে তোমার সামনে এলে সত্য বাধা তোমার সামনে এলে শত বাধা সদাই তারে বাবু দুলা সামনে এলে তোর সত্য বাধা ধরো তবু তার ভাই বসদা নামের সুদা কাউকা দিন্দা মোরে দরদ নামের সুদা বাজান কাউকা দিন্দা মোরে প্রেমী কইতা ছয়তে জগতারে এ ওরে হারে প্রেম করে হবে চইতে যে জন আই দয়াল প্রেমের পুরা ধরো আমার মুর্শিদ প্রেমের পুরা ধারা কতটি জানে ভরা দুঃখ ছাড়া সুখটাই এই সংসারে বলে দুঃখ ছাড়া ধরো সুখটাই এই সারা প্রেমী কইতা প্রেম কইরা দুঃখ সইতে আরে সইতে যে দরবারে যা হোক আপনারা সবাই আছেন তো নাকি? যাক আলহামদুলিল্লাহ, যারা যাওয়ার তারা তো চলে গেছে, আবার মোটামুটি আমাদের একটা পরিবেশ আপনারা দিয়েছেন। গান তো গাওয়ার জন্য আর গান শোনার জন্য এত লোকের প্রয়োজন পড়ে না। গান শোনার মতো মানুষ কিছু মানুষ থাকলেই চলে। জনগণের মানুষ থাকাই ভালো। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই এসে পড়লো। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, হাসির পরে কান্না, কান্নার পরেই হাসি। পালা কথা গান, কথার পিছনে কথা, গানের পিছনে গান। হ্যাঁ, দেখা যায়
অনেক সময় কথা বলেন না কেউ, যাদের বাইরে যাওয়ার সমস্যা তারা যাবেন, আবার ঠিকঠাক মতে যার যার জায়গায় এসে বসবে। বিশেষ করে কথা তা আমি আসলে আমার হাবিব ভাই বলতেছে আপনি একটু বলবেন আমার কি কোনো অপরাধ নাকি এই কোনো রাগ আছে। আসলে রাগ তারই সাথে করা যায় যাকে বেশি ভালোবাসা যায়। আরে আহা আকাশ দেওয়ান গানের ভাষায় লেখছে, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই গানের পিছনে পাগল সালাম একটা গান লিখছে, যার নাম হলো পাগল সালাম। সালাম সরকার নাম, সালাম পাগল বললে সবাই চিনি। দূরের মানুষ দুঃখ দিলে এই দুঃখ কি মনে হয়, আপন মানুষ দুঃখ দিলে না পারলেও তা মানতে হয়। আহ আপন মানুষ যদি কষ্ট দেয় এটা দিনে রাতেই মানতে হয়। তে যারে ভালোবাসে হাবিব ভাই তারই কষ্ট দেয়, তার উপরই রাগ থাকে। রাগ কিন্তু সকলের উপরে থাকে না। মনের মানুষ ভালোবাসার মানুষ যদি একজন থাকে, ওই একজন যদি একটু তেরা কথা কয়, ওর বাড়িতে আর যাবো না, ওর লগে কথা কম না, কে আমার এই কথা কইছে ওই কথা কইছে, আবার দেখবেন ঘুরে ঘুরে আবার জিজ্ঞেস করবো আমার কথা কিছু কয় না। আরে এটাই হলো নিয়ম নাকি? তে রাগও নাই অনুরাগও নাই, কোনো কিছুই নাই, ভালোবাসি বিদায় দাওয়াত দিছি আর আইছেন, আর একটা কথা কয়ে যে আবার ঠেকাইছেন। আমি আবার একটু মানে আপনাদের সাথে একটু কথা বলছিলাম, আনন্দ করছিলাম যে যারা যারা টাকা দিবেন তারা তারা দিয়ে যায়, আর কেউ টাকা ঘুরায়েন না। কয় আপনার এত নবুয়তের পালানে এত লোভ কেন? আরে লোভ তো খালি শাহনাজের একা না। আমি যখন কইছি যে সাইফুল হলো আমার ছেলে, ওর বাড়িতে গানো জামুর টাকা পয়সা কিন্তু কম, যা যা কইছে আপনি সত্যি করে কইন, কয় আমার আর কিছু বাড়াই দিন। আরে ওটা লোক মানে না, আমি মাইক দিয়ে কইছি থেকে এটা শুনলো, উনি যে আমার কানে কানে কইছে এটা আর কেউ শুনে নাই। না না কয় আমার আর কিছুটা ধরে দিন লাগবো। তো আমি আহেনছে মেলা দিন ধরে গান টান পড়ে না, কয় আচ্ছা 16 তারিখ গান নাই তেলে পড়লো একটা ভাগ্যের জন্য। হ্যাঁ। আচ্ছা যাক, সে কথা গেল। সবাই আমরা যেটাই করি না কেন, যেই কাজের উপরেই থাকি না কেন, নেশা পেশা তো ওটাই নাকি, আনন্দ করে উল্লাস করি, যা কিছু করি, বকশিস হলো ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগলে আসে, ভালো না লাগলে আসে না। বড় একটা শিল্পী আনবেন, গান গাইবে, ভালো লাগলো না, একটা টাকা বের হবে না। ছোটখাটো শিল্পী আনবেন, পরিশ্রম করে, যে আমরা পরিশ্রম করে গান গাই, আমরা পরিশ্রম করেই নেই। বড় শিল্পী আনলে বন্দনায় 2 ঘন্টা গাইয়া, আর একটা শান গায়ে 2টা বাজিয়ে দিয়া, আরেক স্টেজ এক স্টেজ গায়ে 3টার সময় শেষ দেবো, আপনারা বলবারও পারবেন না যার 2টা গাই। আর আমাগো দিয়া এর ছোট ছোট শিল্পী না বড় বড় পালা দিয়া এর আজানের আগ পর্যন্ত গাওয়ায়। খালি কই ঢাকা যান না খুব ভাই, খালি টাকা জান লাগবে। গাড়ি চাপ বেশি। ভালো কথা, তার কথা শুনলাম, কথা খুব ভালো লাগলো। বেলায়েত কিভাবে মাওলা আলী পাইলো, চমৎকার উত্তর দিলেন। পাশাপাশি আরো কিছু কথা বললেন। সে কথা হলো বেলায়েত কাবা ঘরের সাথে মাওলা আলীর সম্পর্ক। আশা করি আমাদের ভিতরের যে ভাবটা শেষ হয়ে গেল নাকি। বস্তুটা কি? এটা হলো একটা শক্তি, তিনি দেখিয়ে গেছে। বেলায়েত বস্তু না, এটা হলো একটা শক্তি। বেলায়েত হয় খুদাই শক্তি, সিনারেলে বলজারে পাইবা মুর্শিদের দরবারে নাকি। এখন আমি জিজ্ঞাসা করছিলাম যে বেলায়েতটা পূর্বে কিভাবে আদান প্রদান হয়েছে, এখন বর্তমান কেমনে হয়। কারণ তো পূর্বের খবর জানি না, কিন্তু বর্তমানেরটা কইয়ারু। তখন তার ছিলাম না, এখন ছিলাম। এই উত্তর দেওয়ার আগে প্রশ্ন আগে একটা কইরা নি, ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্ন আগে একটা কইরা নি। কারণ এটা যদি না কই ভিতর থেকে খালি দায় বোঝে শাহনাজ, এইটা আগে কইলি নাকে, পড়লি নাকে। বেলায়েত মুর্শিদ যিনি গান রাখছে, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। নবী আইছে তা আপনার কি? হ্যাঁ বেলায় তো অন্য কোন তাহলো না। এই বেলায়েত তো কোনো দিক দিয়ে যাইতে পারলো না। বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। নবী আইছে তা আপনার পাওয়ার কি? আপনারা তো এত ফুর্তি নাকছি কে? নবী আইছে না, বেলায়েত মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কে রাসূল পাবি? পাইবো রাসূল, আপনার কি? হ্যাঁ বেলায়েতের কি হইলো না? এনে বেলায়েতের কি? মুর্শিদ নবী তাইছেই। নবী নবীর বাহিরে তো আর না। কয় নবুয়ত খতম, বেলায়েতের যুগ। আপনার কাছে থাকতে পারে কিন্তু আমার কাছে নাই। কারণ নবীজি নামাজ পড়ছে, আপনারা নামাজ পড়েন না? হ্যাঁ পড়ে। নবীজি এই জানাজার নামাজ পড়াইছে, পড়েন না? হ্যাঁ পড়ে। রোজা রাখেন না? হ্যাঁ। হজ করেন না? হ্যাঁ। যাকাত দেন না? দেন। কলেমা পড়ান না? হ্যাঁ তে নবুয়ত খতম হইলো কেমনে?
আমার কাছে হয় না, আপনার কাছে থাকার কারণ ওই যে সাফার জোরে চাইল ভাজা খায় না, চাইল ভাজা আস্তে চাইল ভাজা খাই যে সাফার জোর যেসব না থাকবো তখন আর চাইল ভাজা হইব না। সাধন করেন, ভজন করেন, বেলায়েত করেন, যাই করেন, ওই লোক একজনকে পাওয়ার জন্য, লোক একজনই। যে চিনেছে, আমার দাদা গুরু গানের মধ্যে বলছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নেই। বাকি নাই। কেবা আল্লাহ কেবা রাসূল, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। তাই বেলায়েতে নবী আইছে, এনে আপনার কোনো বাহাদুরি নেই। কয় সিনাই সিনাই, আগে তো ওইছে, কিন্তু এখন হলো সিনাই সিনাই। বেলায়েত প্রাপ্তর মার আমার কাশেম পাগলার কাছে নারী পুরুষ মিলা সুশীল একটা গান লেখছে, কয় মুড়ি দেবেন এটা ঠিক আছে, কিন্তু বউ রাইকা কেউ মুড়ি দেবেন না। হ্যাঁ বেজাল হবো, কারণ গুরু যদি বাড়তে যায় তাহলে এই বউ যদি পছন্দ না করে তাহলে গুরু যা বইব কই। তাহলে সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে নারীদের মুড়িদের কথা আছে, পুরুষদের মুড়িদের কথা সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে আছে। আমি তারা তো জানি না, মুখস্থ বিদ্যা কয়ে যায় নাকি, মানে বড় শিল্প এবার চাইলে মেলা কিছু কর নাকি। আর না আমরা হইলো মুখস্থ বিদ্যা, যে কোরআন না কইবার গেলে হাবিব ভাই 6666 আয়াত, হ্যাঁ 6666 আয়াত, 114টা সূরা, 7 মঞ্জিল, 14 সাজদা, হ্যাঁ ছোট সূরা হলো কাউসার, আর সূরা মূল সূরাটা হলো ফাতিহা। কইলাম দেখে আমি শাহনাজাগের বড় শিল্প কইলাম না, কিন্তু কয়ে যার আমল নাই ভিতরে। তাহলে আমি আমার ভিতরে কোনো আমল না থাকলে কোনো লাভ নাই, হবে না। তাহলে এই সিনাই সিনাই, এই যে নারী পুরুষ মিলা মুড়ি দয়, এই যে দেন সরকার 1 চোখে নুন আর 1 চোখে তেল বেছেন না, কিন্তু এরকম কাম যদি কোনদিন করেন তাহলে কিন্তু আপনাকে বেলায়েতের লোকের সাথে আমার সাথে কয়টা কত, কারণ 1 চোখে নুন বেচবেন আর 1 চোখে তেল বেচবেন। কেন কথাটা বললাম, আমার স্বামী আর আমি দুইজনে মিলা মুড়ি দইছি, আমার স্বামীর এনে ওই যে সিনাই সিনাই, মানে আরে সিনাই চাপ দে ধরে আরে যা পারে জায়গা জুইকা যা পারে দিয়া দিল সিনারেলে, মানে সিনাই সিনাই বেদ দিয়া দিল। আমার স্বামীরে দিবেন এটা ঠিক আছে, আমারে দিবেন কেমনে এটা একটু বলুন। আজকাল বেশি কিছু না, আমারে কি ওইভাবে দিবেন না অন্য ভাবে দিবেন? আর যদি কোন যে না দিম না, তাহলে ওই যে কইলাম 1 চোখে নুন আর 1 চোখে তেল কল বেশি না, একজনটা উসাই তুলবেন আরেকজনটা নিচাই বহাবেন, তাওই না দুজনে গেছি দিলে দুজনটা দিবেন। আর এর ভেদটা কি? আমি মহিলা মানুষ, আমি কিভাবে এই বেলায় আদান প্রদান আমার ভিতরে দিবেন বা হবে, এই বিষয়টা আপনি আমাকে একটু বোঝাবেন। যদিও কথা হাসি তামসা নিয়ে বলি, কথা কিন্তু অনেক গুরুত্ব, খেয়াল করবেন। যা দেন একটু ভাইবা চিন্তা ভাবনা করে দিন। একটা গান আগে রাখি, পরে প্রশ্নের জবাব দিন। ওরে হুজুরের কুদরতের আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হবে না তার নামেরই ব্যাখ্যা। হ্যালো সাউন্ড সিস্টেম ভাই, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। হ্যালো হ্যালো, হুজুরের কুদরতের শান কাগজ হইতো 7 আসমান, হুজুরের কুদরতের শান কাগজ হলো 7 আসমান, হুজুরের কুদরতের শান কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হবে না নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। আমার হুজুরের কুদরতের শান, আমার দয়ালের কুদরতের শান কাগজ হইলো 7 আসমান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা। মনরে মনামার মনামার ইয়া তুমি রাসূলে মুকাররম নূরে হো মুজাশাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। ওরে মন রাসূলেরই মুকাররম নূরে হো মুজাশাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা।
দেখলাম চাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা ইয়া, ইয়া। ও মনরে আমি প্রেমের পথটা উঠাইয়া দেখিলাম ছায়া খুদে খুদে কবর আমার সব তুমি একা মনরে ওরে আমি বিবের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা রশিদের মুখ না জানলো সরকার রশিদের মুখ না জানলো কেমলা গায়ে দেখা দাও রশিদের রশিদের মুখ না জানলো কেমলা গায়ে দেখা দাও নিজের কাছে টানিয়া লও মূল মাকলুকাতে রাবুকা এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা গো এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা আমার হুজুরের যেইভাবে যে কথা বললেন কথা মন্দ না আরে আমি আস্তে ধীরে তিনার কথা করব বল এবার আমার কাছে জিজ্ঞাসা করে আসরে দাঁড়ায়া এবার নীরবতা পালন করবেন আপনারা বলুন নবুয়তের মধ্যে হরফ লেখাই আছে বলো না খুলিয়া আমি বাজান আস্তে ধীরে জবাব করব বাজান আসরে দাঁড়াইয়া নবুয়তের কারণে এক ব্যক্তির মৃত্যু গেল হইয়া বলো বলো শানা সরকার বলো না খুলিয়া। নবুয়তের মধ্যে হরফ ছিল আলিফ মিম রে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ রেতে হইল রাসূল নবুয়তের মধ্যে লেখা ছিল আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ রেতে হইল রাসূল এক নম্বরের জবাব শেষ করলাম অলংকার দিবার গেলে অনেক সময়ের ব্যাপার সময় লেগে যাবে শর্টকাটে জবাব দিয়ে দিলাম কি হরফ ছিল এক একটা অক্ষরে কি বোঝানো হয়েছে আমি বলে দিলাম দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করছে নবুয়ত দেখে অনেক ছোট নবুয়ত দেখে অনেক অসুস্থ মানুষ ভালো হয়েছে পাহাড় সোনা হয়েছে আবার নবুয়ত দেখে কেউ বেচতেও গেছে সরকার সাপ আবার নবুয়ত দেখে কেউ দুজকেও গেছে যে বিশ্বাস করছে এটা নবুয়ত সে বেচতে গেছে আর যে কইছে ওটা নবুয়ত না ওটা একটা টিমার সে দুজকে গেছে কেউ দেখে কেউ না দেখে কেউ এই চোখ দেয় কেউ দেখছে আবার এই চোখ দিয়ে দেখে কেউ গেছে তাতে বুঝুন লাগবো যে চোখের মধ্যে কিছু পার্থক্য আছে এখানে আমার বলতেছে কয় জাকারিয়া নবীর কথা কইলে কিন্তু মাইনে নিও আমি ছোট আমি একটা কথা কই ছোট ছোট আপনি ভাবলেন কি করে যে আমি জাকারিয়া নবীর কথা কইব হ্যাঁ যেন দেই ঘুরি এক পাই করে জায়গা তো আছে অবশ্যই এটা একটু বুঝে নিয়েন কারণ ওই ভুল ভাল কথা কওয়ার মতো প্লেয়ার আমি শাহনাজ সরকার না আমি জাকারিয়া নবীর কথা কেন বলবো যেটা সঠিক জবাব সেটা বলবো যদি না জানি কম আমি জানি না তার লিগে আমার এই রহিম চান কব না যে জবাব শাহনাজের দিয়েই জানলাম কারণ একটা মানুষ কেউ বলতে পারবো না যে আমি পৃথিবীর সবকিছু শিখা শেষ দিছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই কইছে যে আমার এখনো অনেক কিছু বোঝার আছে এটা হলো জাকজির আলা এক নবী ছিল এক একজন এক এক ভাব নিয়ে কয় এটা কোরআনের মধ্যে প্রমাণ আছে এই নবীকে 108 বার টুকরা টুকরা করা হয়েছিল কিন্তু এই ব্যক্তি তাও মারা যায় নাই কিন্তু অবশেষে তার শত্রুরা
কই এতক্ষণ করে আজকে টুকরা টুকরা করলাম, সকালবেলায় গিয়া দেহে রাস্তা দিয়ে আবার হাত পাচ্ছে লাঠি। কই এর মাহিত্যটা কি? আমি তো মাহিত্য জানি না। এই যে নারী মা বোনেরা, অনেক মা বোনের মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে, জাতের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। অনেক মানুষ আছে তাদের কাছে গোপন কথা কবেন থাকবে, আবার অনেক কথা আছে গোপন কথা থাকবে না। আর একটা নারী মানুষ পারে না এমন কোনো কাজ নাই, যত পুরুষ মানুষ থাকুক না কেন, একটা নারী যদি একটা পুরুষের কাছে যদি ভালোভাবে যদি কথা বলে, তার পেটের কথা অবশ্যই ছাইরা দেব যদি নারীর কোনো গুণ থাকে। তখন ওই ব্যক্তি কি করলে, তার স্ত্রীর কাছে গেলেন, গিয়া বলছে, আচ্ছা তোমার স্বামী, ছোট বাজাইস, তোমার স্বামী রে কি করলে মারা যাব, এরা তো মাহিত্য খুঁজে পাই না, মানে একটু ভাব দেওয়া অলঙ্কার দিয়ে বলছে। রাত্রিবেলা তার স্ত্রী তার কাছে গিয়া বলতেছে, স্বামী গো আপনি কোনদিন মরবেন না? কয় মরবো। কয় কিভাবে আপনার মৃত্যু হবে? আপনারা যদি এখন কেউ যদি মারে তাকে মরবেন? কয় না। কয় তাহলে কিভাবে আপনি মরবেন এটা একটু আপনি বলেন। তখন বলছিল কি, আমার নবুয়তটা হলো দাড়ির মধ্যে, দাড়ির মধ্যে যতক্ষণ পর্যন্ত দাড়ি না কাটবে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। তখন শোনার পরে উনি যায়, ওনার যে শত্রু ছিল তার কাছে বলছিল, পরের দিন যখন টুকরা করার আগে কয় আগে দাড়িটা আগে ফেস দেবে। তাহলে এই যে নবুয়তের কথা, এই যে নবুয়ত দেখাইতে গিয়া নবুয়তের কথা মৃত্যু হইল, যদি উনি না কইতো তাহলে কি মারতে পারত? এই গেল এক নাম্বার। আর একটা আছে, সামায়ন নবী, তার পশমের মধ্যে ছিল নবুয়ত। খেয়াল করবেন, তার পশমের মধ্যে ছিল নবুয়ত। যার যেখানে নবুয়ত আছে সেখানে আঘাত না করলে, ছোট বাজাই সেখানে আঘাত না করলে হয় না। এটা প্রমাণ আছে, আমি প্রমাণটা আপনাকে দিয়ে গেলাম। আর একটা প্রশ্ন করছে, শীতের মধ্যে খেজুরের রস খাই, এটা আগে আসাল হলো তিতে, এখন হয়েছে মিষ্টি, আবার কোয়েন না নবীজি খুতবা পড়ছে ওটা কোয়েন না। আমি বুদাই হইলেও জাতের বুদাই আছি, আপনি যে কোন দিক দিয়ে আমার ঘুরাবেন এটাও আমি ভালো করে জানি, আমি ওদিকে ঘুরবো না, তাও আপনাদের বললাম ওই জবাব ছাড়াও জবাব আছে। আপনি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আপনার ওই সাগরের মধ্যে নিয়ে ঠেলবেন, এটাও আমি ভালো করে জানি। কিন্তু আমি আমার নবুয়তের এক চুল মান কমুক আমি তা করব না। এই খেজুর গাছ খুতবা পাঠ করছে ঠিক আছে, এই খেজুর গাছও একদিন আমার হুজুরকে দেখে মাথাটা নিচে করে খেজুর গাছে আশায় একদিন ছিল আমার হুজুর, কখন আমার বীর বন্ধুর দর্শন আমি পাব, আমি কখন আমার বন্ধুর দর্শন পাবো। আবু জেহেল একদিন গুল সাপ পুইরা নিয়া টুবলার মধ্যে করে নিয়ে গেছে, নিয়ে যা কয় তুই যে কত প্রকার জানোস, তরে মানতে কস, তোর আল্লাহরেও মানতে কস, তুই কষে দিয়ে আমার এই ঝোলার মধ্যে কি আছে, আমার নবীকে পরীক্ষা করার জন্য আমার ঝোলার মধ্যে কি আছে। তখন আমার হুজুর বলছিল, জিব্রাইল এসে বলছে, দুস্থ যেন কোনো ছোট বাজায়ও, দুস্থ যেন কোনো চিন্তা করে না, দুস্থ যেন একবার জানি তাকে বলে, বা ঝোলার মধ্যে কি আছিস আমি তা জানি না, তুই কে, তুই একটু কথা বল। ঝোলার থেকেও বলেছিল, হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও কথা বলার জন্য, আমি কথা বলবো। গুল সাবত জীবিত হইয়া হুজুরকে ভক্তি করেছিল, নত হইয়া বলেছিল, হে রাসূলুল্লাহ আপনিও সত্য, আপনার আল্লাহও সত্য। এক খেজুর গাছ থরথরি কাঁপতে শুরু করলো, কাঁপে আর সেজদা করে খেজুর গাছ। আমার হুজুর বলছে, তুমি আমাকে সেজদা করছো, তুমি কাঁপো কেন? আমি এই জন্য কাঁপি, আমার সেজদার মধ্যে যদি কোনো ভুল থাকে, আরে আমার যদি কোনো অপরাধ থাকে, সে খেজুর গাছটার নাম হলো উস্তানে হান্নান। সে গাছটা যখন মারা যায়, একটা মানুষ যেভাবে কাফনের কাপড় পরাইয়া মাটি দেওয়া হয়, আমার হুজুর ঠিক সেইভাবে কাফনের কাপড় পরাইয়া আমার হুজুর নিজে ইমামতি কইরা জানাজার নামাজ পড়াইয়া তাকে মাটি দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে গাছটা আমার হুজুর
দুটি ভালো হয়ে যাইতো, রোগী মানুষ ভালো হয়ে যাইতো, তার মুখের থুথু যদি কেউ আঘাতের মধ্যে লাগাইতো তার আঘাত আর থাকতো না, তাহলে তার দোয়া যদি কবুল না হয় আর কার দোয়া কবুল হবে? এই জন্য খেজুর গাছের রসটা হলো মিষ্টি। এখন আপনার কাছেই থাক, আমার অরিজিনাল জবাব আমি দিয়ে গেলাম। দয়াল নবীর উপর আর কেউই নাই, আল্লাহ রাসূলের উপর আর পৃথিবীতে কেউ নাই, তাদের রহমত ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না। বেলায়েত হইছেন ঠিক আছে, এটা গুণ ক্ষমতা হলো নবুয়তের, ছোট বাজায়ও। কারণ আমার রহিম চান, আমার কাশেম চান, যারে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। মানুষ দুনিয়ার অস্তিত্বের কথা ভুইলা একটা মানুষের কাছে গিয়া বসে, ওইখানে যদি নবুয়তের কিছু পাওয়ার যদি না থাকে কেউ যাইব না, দাবি করে আমি বেলায়েতের লোক, কিন্তু 1000 বছর পইরা থাকলেও কেউ নিব না। আর যারে দেখলে ভালো লাগবে ওই মানুষটার কাছেই যাইব। এই কথা সত্য না? ওই যে জালাল সরকার একটা গানের মধ্যে কইছে না, জালাল কবি জালাল খা গানের মধ্যে বলেছে না, বাহিরেতে নূর নবী ভিতরেতে পীরের ছবি, ধ্যানের করে আল্লাহ পাবি, জালাল কই ডুবে দেখ না, উপরের স্রোতটা দেখতে হবে। গেল তার কথা, ভালো লাগছে তার কথা, ভালো লাগার পিছন থেকে আবার নতুন করে দুটি কথা আমি জিজ্ঞেস করে যাব, আপনি আমাকে একটু বলবেন। মানুষ মারামারি করে লাঠি দিয়ে, হাত দিয়ে, অনেকভাবে মারামারি করে, মারামারির চাইতে মরামরি বেশি হয়ে যায়। আমার শুধু জানার বিষয়, এমন একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা কুস্তি করে বেলায়েতটা হাসিল করছিল। আমার জানার বিষয়, কুস্তি করে কে বেলায়েতটা হাসিল করছিল, সেই ব্যক্তিটা কে? কথাটা খেয়াল করবেন, অনেক একটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে নিয়ে ঠেকাইছি। সেই ব্যক্তিটার নাম, আরেকটি কথা বলবেন, এমন একটা বেলায়েতের লোক ছিল, ওই বেলায়েতের লোকের কথায়, তার মুখের কথায় রাত্রিকে আল্লাহ পাক দিন বানিয়ে দিয়েছিল। আমি জানতে চাই, সে বেলায়েতের লোক, বেলায়েতের বাদশা, তার নাম কি? দিনকে রাতকে সে আল্লাহ পাক তার কথায় রাত দিন করে দিয়েছিল। কেন দিয়েছিল, কিভাবে দিয়েছিল, এই দুটি কথা আপনি আমাকে বলবেন। আরে আমার দয়াল নবী আবু জেহেল রাস্তা দিয়ে হাইটা যায়, মাথায় বড়ই নিয়ে যায়, আর বড়ই টুকরে টুকরে খায়। আমার দয়াল নবী ডাক ডাক কয়, চাচা আপনি খান কি? কয় আমি যদি এখন বড়ের কথা কই তাহলে তো মুহাম্মদের তো দিতে হবে। কয় আমি পাথর খাই। আল্লাহ ডাক দিয়ে কয়, পাথর যখন কইলি আবু জেহেল দে, আবু জেহেল একটা বড়ই দিলে কি, আমার দোস্তেরে দিলে কি তোর বড়ইটা কম পড়ে যাইতো? একটা বড়ই কি তুই দিতে পারলি না? সমস্ত বড়ই পাথর হয়ে গেছে। ডাক দিয়ে কইতাছে, সমস্ত বড়ই তো আমার পাথর হয়ে গেল রে। তাহলে তুই বুঝিস কি করলে তোর কথাই যদি পাথর হয়ে যায়, তুই তো অনেক কিছু জানোস, এমন কি কথা আছে সেই কথাটা বলবি। এই আরবের মধ্যে যত পাথর আছে সমস্ত কিছু যেন বড় হয়ে যায়, আমি যেন বিক্রি করতে পারি। আবু জেহেল কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার হুজুর বলছে, তুমি দেখো তো চাচা একবার সেই কলেমাটা পাঠ করা যায় কিনা। তবু কিন্তু সে পড়ে নাই। রাস্তার মধ্যে দাঁড়ানো আবু জেহেল দল পড়লই আমার নবীজিকে ডাক দিয়ে কয়, বলতো তুই নিজে নবী হইছস, তোরেও মানতে কস, আল্লাহকেও মানতে কস, তুইও সত্য, তোর আল্লাহও সত্য। তুই আজকে আমাকে একটা জ্বলন্ত প্রমাণ দেখাইতে পারবি? যদি প্রমাণ দেখাইতে পারিস তবে তোর আল্লাহকেও মানবো, তোকেও মানবো। গান আপনারা যদি সার্চ দেন অনেক গান পাবেন, কিন্তু কথা পাওয়া যাবে না। কথা সব সময় সব কথা আসে না, সব মঞ্চে সব কথা আসে না। তখন বলেছিল, হয় চাচা আমিও সত্য, আমার আল্লাহও সত্য। কয় তাহলে হাতের মধ্যে সিদ্ধ করা বীজ আছে, এই বীজটা তোর হাতে দেব, এই বীজ এই মাটির মধ্যে পুঁতে রাখবি, এখান থেকে যদি একটা গাছ তৈরি হয় তবে সে তোকে মানবো, তোর আল্লাহকেও মানবো। আবু জাহেল কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে জিব্রাইলকে বলে, জিব্রাইল রে এই মুহূর্তে আমার দোস্তের কর্ণের কাছে গিয়া বলো আমার দোস্তে যেন কোনো চিন্তা করে না, তার হাতটা দিয়ে যেন সেই বিসমিল্লাহ বলে যেন গাছটা মাটির মধ্যে বীজটা বলে। যখন বীজটা রাখছে সাথে সাথে ছোট বাজায়ও আস্তে আস্তে গাছটা বড় হয়ে গেছে। ছোট গাছের মধ্যে দুটি পাতা। আমার নবীজি বললেন, আমি তো চাচা পড়তে জানি না। আসলে কি আমার নবী পড়তে জানে না? যাকে নাকি 10টা তহবাদে আমার দয়াল নবী পৃথিবীতে পাঠাইছে,
বেউসে চৈতন্যদান কাজী বেনজির হক চিস্তির লেখায় বইটার মধ্যে প্রমাণ আছে। 10টা তহবা, প্রেমের সাগর, ভাবের সাগর, জ্ঞানের সাগর, আক্কেলের সাগর, এলেম হেলেম যা আছে সমস্ত কিছু যারে পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠাইছে সেই ব্যক্তি বলে পড়তে জানে না। চাচা গো আমি পড়তে জানি না, দেখো তো 2টা পাতার মধ্যে কি লেখা। আবু জেহেল তাকে দেখে পাতার মধ্যে কলেমা লেখা, কই যেটা লই আমার লগে সারাটা জীবন ওর লগে কাইজা ও জাদু কইরা আগে ওই গাছটা ওই লেখাটা তৈরি করছে। আমি লোক মুখে শুনছি তুই জাদুঘর, এত বড় জাদু যে তুই জানো সেটা আমি আগে জানতাম না। রসুল তার পাত ছাড়ে না, চাচা বলতেই হবে। রাগের ছুটে আবু জেহেল বলে দেখছি পাতার মধ্যে তোর নাম আর তার নাম, তার নাম আর তোর নাম, তাছাড়া পাতার মধ্যে আর কিছুই নেই। তবু সে ব্যক্তি কলেমা পাঠ করে নাই। আবার কোন কোন হাদিসের মধ্যে উল্লেখ আছে মৃত্যুর সময় যেন আবু জেহেল মনে মনে কি পাঠ করছে সেটা প্রকাশ হয় নাই।